আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাসের বিস্তারিত আলোচনা। হ্যাঁ, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক ও জাতিকার স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে চলেছেন। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই এটা কখনো ধরে চলবেন না। তবে হ্যাঁ, কমপক্ষে 10 to 20% আমার কথা মিলতে বাধ্য। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো আসুন, আমি বিস্তারিত যেতে চলেছি কুম্ভ রাশির কেমন যাবে, কিন্তু তার আগে আমি আপনাদেরকে গ্রহের গোচরটা বলবো এবং তারপর আমি ডিটেলসে যাব। তো আপনাদের হচ্ছে কুম্ভ রাশি, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং শনিদেব। আপনাদের সেকেন্ড হাউসে রাহুর সাথে শুক্র গ্রহ রয়েছে। আপনাদের ফোর্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। আপনাদের ফিফথ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ। আপনাদের 8 হাউসে রয়েছে কেতু গ্রহ এবং আপনাদের 12 হাউসে রয়েছে রবি ও বুধ একত্রে। আসুন, এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে। তো প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে হেলথ ইজ ওয়েলথ। ফার্স্ট হাউস হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমকে বোঝায়, সেলফকে বোঝায়। তো ফার্স্টের লর্ড হচ্ছে স্বয়ং শনিদেব। দেখুন, 11ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত স্টমাক নিয়ে ছোট ছোট সমস্যা আসবে, হজমজনিত সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। বাকি কিন্তু আপনাদের মেজর ইস্যু নেই হেলথ নিয়ে, কারণ শনি নিজের ঘরেই রয়েছে এবং তাতে কিন্তু আপনারা যথেষ্ট বেনিফিটেড হতে চলেছেন, সেই জায়গাটা রয়েছে। আপনাদের হেলথ নিয়ে স্টমাক ছাড়া এমনি কোনো ইস্যু নেই। পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে। এরপর আসি আপনাদের পড়াশোনা কেমন যেতে চলেছে। ফিফথ হাউস, এই জায়গা থেকে কিন্তু পড়াশোনার জায়গাটা দেখা হয়। আপনাদের পঞ্চমেশ হচ্ছে বুধ গ্রহ, যে কিনা 12 হাউসে বসে রয়েছে। 11ই ফেব্রুয়ারি বুধ কিন্তু ফার্স্ট হাউসে আসতে চলেছে। তো 11ই ফেব্রুয়ারি পরবর্তী সময়ে আপনাদের এডুকেশনের জায়গাটা যথেষ্টই ভালো, এটা কিন্তু নো ডাউট বলা যায়। কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে চাইলে, কোনো জায়গায় আপনারা যদি অ্যাডমিশন নিতে চান, যথেষ্ট শুভ। আপনারা সেই জায়গাগুলোতে এগোতে পারেন এবং বিদেশে পড়ার সুযোগ কিন্তু আসবে। ইয়েস, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এরপর আসি প্রেম জীবন। প্রেমের জায়গাটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয়। দেখুন, একটা কথা বলতে পারি, আপনার যার সঙ্গে রয়েছেন রিলেশনে, তার কিন্তু ছোট ছোট বিষয়ে রাগ জেদ কিন্তু বাড়বে। হ্যাঁ, তো সেই জায়গাটা আপনাদেরকে একটু কন্ট্রোল করতে হবে। ওভারঅল প্রেমের জায়গাটা কিন্তু ভালো, সেরকম কোনো সমস্যা নেই। তবে ছোট ছোট এই সমস্যাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এরপর আসি দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবনের জায়গায় যদি বলি, আপনাদের ডেট বলে দিচ্ছি, 13ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত আপনার লাইফ পার্টনারের হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে এবং তার মন মানসিকতার জায়গাটা সেরকম ভালো থাকবে না, কিন্তু 13ই ফেব্রুয়ারির পরবর্তী সময় কিন্তু যথেষ্টই ভালো, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকুরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে উঠতে চলেছে এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেলেও কিছু কিছু সময় আপনারা ভুল ডিসিশানে অর্থকে কিন্তু ভুল ইনভেস্টমেন্ট করতে পারেন। একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে। এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে আবার রিলিফ পেতে চলেছেন, সেই জায়গাটা কিন্তু শুভ রয়েছে। দূরযাত্রা, দূর ভ্রমণ, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। মানসিক চাপ কিন্তু অনেকটাই কমবে আপনাদের ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু রয়েছে। তবে গুপ্ত শত্রুতা কিছুটা ভোগাতে পারে, একটু কেয়ারফুল থাকবেন। এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। চাকুরি ক্ষেত্রে কথা আমি অলরেডি বলেছি, তো চাকুরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে এবং
কাজের প্রেসার বা কাজের চাপ কিন্তু থাকবে, সেটা কিন্তু রয়েছে। এই মাসে আপনারা কোনো ভোগ্য বস্তু গৃহের জন্য ক্রয় করতে চলেছেন, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারা কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন, কোনো অসুবিধা নেই। বিবাহের ক্ষেত্রেটাও কিন্তু শুভ রয়েছে, তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করিয়ে তারপর বিয়ের পিঁড়িতে বসুন, তার আগে কিন্তু নয়। এই মাসে আপনাদের কোনো দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণ হতে চলেছে, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদের। ওভারঅল যদি বলা যায়, ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির কিন্তু যথেষ্টই ভালো, বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চার্টের উপর। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।